আসসালামু আলাইকুম। আজ সোমবার 17 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। ভারী বৃষ্টির সাথে আকস্মিক বন্যার শঙ্কা, সৌদির 2 অঞ্চলে রেড অ্যালার্ট জারি। সৌদির স্কুলে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা পেলেন বহু মানুষ। বিকল হয়ে সৌদির সাগরে ভাসছিল নৌকা, 5 ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার। সৌদিতে দক্ষ প্রবাসীদের বেতন বাড়ছে, আর কোনো মতে খেয়ে পড়ে আছেন অদক্ষ কর্মীরা। ওমরা ভিসা থাকলেই যাওয়া যাবে না যখন তখন, সৌদি প্রবেশে কড়াকড়ি আরোপ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের আল-বাহা ও আসির অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। প্রবল বর্ষণের কারণে উপত্যকাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। সৌদি আরবের একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম এই সতর্কতা জারি করে জানায়, আল-বাহা ও আসির অঞ্চলে প্রত্যাশার চেয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে সৌদি সিভিল ডিফেন্স। বৈরী আবহাওয়ার কারণে এই 2 অঞ্চলের বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ নজরদারি রাখছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসরত প্রবাসীদের চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে প্রশাসনের দেওয়া সব ধরনের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। মরুদ্দেশ হিসেবে পরিচিত হলেও সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা আসির ও আল-বাহায় মাঝে মাঝে এমন হঠাৎ ও অতি ভারী বৃষ্টিপাতের দেখা মেলে। এ ধরনের প্রবল বর্ষণের ফলে উপত্যকা বা ওয়াদিগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নিতে পারে। তাই বৃষ্টির পানি জমতে পারে এমন নিম্ন অঞ্চল, পাহাড়ি ঢাল এবং বাঁধের আশেপাশের এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি স্কুলে এসি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট ও এসি ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় স্কুলের কারোর হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন শিক্ষাবর্ষ শুরুর ঠিক আগে এমন ঘটনায় স্কুল ভবনের সার্বিক নিরাপত্তা পুনরায় যাচাই করা হচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি স্কুলে এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ইবনে হাজার আল আসকালানি ইন্টারমিডিয়েট স্কুলে এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় স্কুলের কোনো স্টাফ বা শিক্ষকের হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। বিশেষ করে স্কুলের কিছু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং বৈদ্যুতিক তারের ত্রুটির কারণে এটি ঘটতে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল রিয়াদ এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতেও স্কুল ভবনের বাইরে থাকা এসির আউটডোর ইউনিটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পাওয়ার পরপরই সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন ছড়িয়ে পড়া রোধ করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক পদক্ষেপ নেয়। নতুন শিক্ষাবর্ষ শুরুর ঠিক আগে এমন ঘটনা ঘটায় বর্তমানে স্কুল ভবনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পুনরায় যাচাইয়ের কাজ চলছে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ।
প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। সৌদি আরবের মদিনা প্রদেশের ইয়ানবুতে সাগরে নৌকা বিকল হয়ে আটকে পড়া 5 নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল। মাঝসাগরে হঠাৎ করে নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা সেখানে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে। এই ঘটনার পর সমুদ্র সৈকতে ভ্রমণকারী ও নৌযান ব্যবহারকারীদের সামুদ্রিক সুরক্ষার নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের মদিনা প্রদেশের ইয়ানবুতে সাগরে নৌকা বিকল হয়ে আটকে পড়া 5 নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর তল্লাশি ও উদ্ধারকারী দল। মাঝসাগরে হঠাৎ করে তাদের বহনকারী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে গেলে তারা সেখানে আটকা পড়েন। পরে খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদে তীরে ফিরিয়ে আনেন। এই ঘটনার পর এক সতর্কবার্তায় সৌদি আরবের বর্ডার গার্ডের জেনারেল ডিরেক্টরেট সমুদ্র সৈকত ভ্রমণকারী ও নৌযান ব্যবহারকারীদের সামুদ্রিক সুরক্ষার নিয়মকানুন ও নির্দেশিকাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সমুদ্রে যাত্রা করার আগে নৌযানের চলাচলের উপযোগিতা বা ফিটনেস ভালোভাবে পরীক্ষা করার পাশাপাশি নৌকার সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার উপর সংস্থাটির পক্ষ থেকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। যে কোনো সামুদ্রিক দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে অবস্থানকারীদের যে কোনো জরুরি প্রয়োজনে 911 নম্বরে কল করতে বলা হয়েছে। এছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলের যে কোনো জরুরি অবস্থার জন্য 994 নম্বরে যোগাযোগ করে সাহায্য চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে মেগা প্রকল্প ও ডিজিটাল রূপান্তরের ফলে কারিগরি খাতে দক্ষ প্রবাসীরা আকর্ষণীয় বেতনে কাজের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন বহুজাগতিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পে শীর্ষ পদে কর্মরত প্রবাসীরা মাসে সর্বোচ্চ 2.5 লাখ রিয়াল পর্যন্ত বিশাল অঙ্কের বেতন পাচ্ছেন। তবে সাধারণ অদক্ষ কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারিত না থাকায় তাদের আয় সাধারণত মাসে 800 থেকে 4000 রিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এতে কোনো রকমে খেয়ে পড়ে দিন পার করতে হচ্ছে তাদের অনেককে। বিভিন্ন খাতে কর্মীদের জন্য আকর্ষণীয় বেতনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সৌদি আরব। আন্তর্জাতিক সংস্থার জরিপ প্রতিবেদনে উঠে এসেছে দেশটিতে কর্মরত অভিজ্ঞ প্রবাসীরা বিভিন্ন উচ্চ পদে বিপুল অঙ্কের বেতন পাচ্ছেন। তবে কপাল পুড়ছে সাধারণ অদক্ষ কর্মীদের। বহুজাতিক ও স্থানীয় বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মাসে সর্বোচ্চ প্রায় 2.5 লাখ সৌদি রিয়াল বা তারও বেশি আয় করার সুযোগ রয়েছে। এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাসিক আয়ও গড়ে 80,000 থেকে 2.25 লাখ রিয়াল পর্যন্ত পৌঁছেছে। সৌদি আরবের মেগা প্রকল্প ও ডিজিটাল রূপান্তরের ফলে কারিগরি ও প্রযুক্তি খাতেও দক্ষ প্রবাসীদের পারিশ্রমিক চোখে পড়ার মতো। নিয়ম, দিরিহা ও রেডসি প্রকল্পের মতো মেগা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও ইঞ্জিনিয়ারিং ডিরেক্টররা মাসে 55,000 থেকে 1,40,000 রিয়াল পর্যন্ত আয় করছেন। একই সঙ্গে এআই, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তার মতো শীর্ষ পদগুলোতে প্রবাসীদের জন্য মাসিক 45,000 থেকে 1,20,000 রিয়াল পর্যন্ত বেতনের সুযোগ রয়েছে। অন্যদিকে নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক বা গৃহকর্মীদের মতো সাধারণ প্রবাসী কর্মীদের জন্য দেশটিতে নির্ধারিত কোনো ন্যূনতম মজুরি না থাকায় তাদের আয় চুক্তির উপর নির্ভর করে, যা সাধারণত মাসে 800 থেকে 4000 রিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে শ্রম আইন অনুযায়ী দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে এই সাধারণ কর্মীরাও নির্দিষ্ট হারে অতিরিক্ত ওভারটাইম ভাতা পাওয়ার সুযোগ পান। সৌদি আরবের মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসার মেয়াদ 1 বছর হলেও এখন থেকে যখন তখন দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী প্রতিবার সফরের আগে নুসুক প্ল্যাটফর্ম থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং এবং অ্যাপ থেকে ওমরা পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। এই ভিসায় একাধিকবার যাওয়া গেলেও পুরো বছরে মোট অবস্থানের সময়সীমা কোনোভাবে 90 দিনের বেশি হতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসার মেয়াদ 1 বছর হলেও যখন তখন দেশটিতে প্রবেশের সুযোগ নেই। প্রতিবার সফরের আগেই নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরা পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। মূলত মুসল্লিদের ওমরা পালন আরও সুশৃঙ্খল ও সুবিধাজনক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত বৈধ থাকা এই ভিসায় একাধিকবার সৌদি আরবে যাওয়া যাবে। তবে পুরো বছরে মোট অবস্থানের সময়সীমা কোনোভাবেই 90 দিনের বেশি হতে পারবে না। নিয়ম অনুযায়ী প্রত্যেকবার সফরের আগেই নুসুক প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত প্যাকেজ কিনতে হবে এবং অ্যাপ থেকে পারমিট সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে পারমিট ও প্যাকেজের তারিখ অবশ্যই এক হতে হবে।
لبيك الله প্রথমবার ওমরা পালনের ক্ষেত্রেও শুরুতে নুসুক থেকে প্যাকেজ কিনে এরপর ভিসার আবেদন করতে হবে। সৌদি আরবে প্রবেশ ও প্রস্থানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে, যাতে 90 দিনের কোটার সঠিক হিসাব থাকে। অর্থাৎ 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা হাতে থাকলেও প্রতিটি নতুন সফরের আগে প্যাকেজ ও পারমিট নিশ্চিত করার এই নিয়ম সকলকেই মানতে হবে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টির সাথে আকস্মিক বন্যার শঙ্কা, সৌদির 2 অঞ্চলে রেড অ্যালার্ট জারি। সৌদির স্কুলে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা পেলেন বহু মানুষ। বিকল হয়ে সৌদির সাগরে ভাসছিল নৌকা, 5 ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার। সৌদিতে দক্ষ প্রবাসীদের বেতন বাড়ছে, আর কোনো মতে খেয়ে পড়ে আছেন অদক্ষ কর্মীরা। ওমরা ভিসা থাকলেই যাওয়া যাবে না যখন তখন, সৌদি প্রবেশে কড়াকড়ি আরোপ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।